এভরিবডি। আজকে আমরা ডিএনএ এর দ্বিতন্ত্রী গঠন অর্থাৎ ডিএনএ এর ডাবল হেলিক্স স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। তোমরা তো কিছুটা পড়েই এসেছো ক্লাস 10 এ। প্রথমে ডিএনএ ডাবল হেলিক্স বলার আগে কতগুলো নামের সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে, যেরকম উইলকিন্স, ফ্র্যাঙ্কলিন, ওয়াটসন, ক্রিক। কেন বললাম? উইলকিন্স ও ফ্র্যাঙ্কলিনের এক্স-রে ডিফ্র্যাকশনের ওপর ও চারগফের বেস ইকুইভ্যালেন্ট সূত্রের ওপর ভিত্তি করে আমেরিকান জৈব রসায়নবিদ ওয়াটসন ও জৈব পদার্থবিজ্ঞানী ক্রিক 1953 খ্রিস্টাব্দে যে মডেল, যে ডিএনএ ডাবল হেলিক্স মডেল বর্ণনা করেন তা সর্বজনগ্রাহ্য। তাদের এই মডেল ওয়াটসন ক্রিকের মডেল নামেও পরিচিত। তো আমরা বলতে পারি যে ডিএনএ অণুর এক্স-রে ডিফ্র্যাকশনের চিত্র পর্যালোচনা করে ওয়াটসন ও ক্রিক 1953 খ্রিস্টাব্দে ডিএনএ অণুর ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠন সম্পর্কে যে মডেল উপস্থাপন করেন তাকে ওয়াটসন ক্রিক মডেল বলা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার করা আছে। এবারে আসি যে তাদের মতানুসারে যে ডিএনএ ডাবল হেলিক্সের যে মডেল তার একটা করে বৈশিষ্ট্য আমি আলোচনা করব। প্রথমে বলতে হয় যে এই মডেল অনুযায়ী ডিএনএ দুটি সর্পিলাকার ও সমান্তরাল স্ট্র্যান্ড নিয়ে গঠিত। প্রতিটি ডিএনএ অণু দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। প্রতিটি শৃঙ্খল দক্ষিণমুখী আবর্তনের সাহায্যে একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে একটি দ্বিতন্ত্রী গঠন সৃষ্টি করে। 2 নম্বর বলা যেতে পারে যে একটি ডিএনএ অণুর শৃঙ্খল বা হেলিক্স দুটি পরস্পরের অ্যান্টিপ্যারালাল। অ্যান্টিপ্যারালাল কেন বলা হচ্ছে? অর্থাৎ বিপরীত সমান্তরাল। কেন বিপরীত সমান্তরাল? দেখো, লক্ষ্য করো, এখানে শৃঙ্খল দুটি আপাত দৃষ্টিতে পরস্পরের সমান্তরাল, কিন্তু তাদের 5 প্রাইম টু 3 প্রাইম মেরুত্ব পরস্পরের বিপরীতমুখী। তাই আমরা বলতে পারি যে অ্যান্টিপ্যারালাল ভাবে এই ডিএনএ অণুর শৃঙ্খল বা হেলিক্স দুটি অবস্থান করে। নেক্সট পয়েন্ট, ডিএনএ এর প্রতিটি স্ট্র্যান্ড অসংখ্য ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড দ্বারা গঠিত, অর্থাৎ প্রকৃতপক্ষে প্রতিটি স্ট্র্যান্ড পলিডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। প্রকৃতপক্ষে পলিডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড আমরা বলতেই পারি। প্রতিটি স্ট্র্যান্ডের প্রধান অক্ষ বা সেন্ট্রাল অ্যাক্সিস কি আছে না, এগুলি ডিঅক্সিরাইবোজ শর্করা ও ফসফেট নিয়ে গঠিত। অর্থাৎ সেন্ট্রাল অ্যাক্সিস ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফেট দ্বারা গঠিত। এছাড়া এই অংশকে খানিকটা লোহার সিঁড়ির হাতলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। যেরকম হাতল হয় সেরকম হাতলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট, এই ডিএনএ শৃঙ্খল বা হেলিক্সের মূল কাঠামো বা ব্যাকবোন সুগার এবং ফসফেট দ্বারা, অর্থাৎ শর্করা এবং ফসফেট দ্বারা গঠিত, যার সঙ্গে নাইট্রোজেন বেসগুলো সমকোণে যুক্ত থাকে। একটি শৃঙ্খলের নাইট্রোজেন বেস অপর শৃঙ্খলের নাইট্রোজেন বেসের সঙ্গে কি ধরনের বন্ড দ্বারা যুক্ত থাকে?
হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে নাইট্রোজেন বেসগুলো একটা শৃঙ্খলের সঙ্গে অপর শৃঙ্খলের নাইট্রোজেন বেসগুলো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। নেক্সট আমরা বলবো যে একটি শৃঙ্খলের পিরিমিডিন বেস অপর শৃঙ্খলের সঙ্গে কিভাবে থাকে। অপর শৃঙ্খলের পিউরিন বেসের সঙ্গে পরিপূরক বেস পেয়ারিং এর সাহায্যে যুক্ত হয়। যেমন পিরিমিডিন বেস আমরা জানি যে থাইমিন, এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে পিরিমিডিন বেস থাইমিন পিউরিন বেস অ্যাডেনিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা দেখো যুক্ত হয়। তাহলে আমরা বলতে পারি যে কিভাবে যুক্ত থাকছে, এইভাবে। আবার অপর ক্ষেত্রে কি হয় যে অপর পিরিমিডিন বেস অর্থাৎ এই সাইটোসিন পিউরিন বেস গুয়ানিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ সি ট্রিপল বন্ড জি। তাহলে অ্যাডেনিনের থাইমিনের সঙ্গে অ্যাডেনিন দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা এবং সাইটোসিনের সঙ্গে গুয়ানিন তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। নেক্সট হচ্ছে একটি ডিএনএ শৃঙ্খলের পরপর দুটি নাইট্রোজেন বেসের দূরত্ব হয় 3.4 অ্যাংস্ট্রম। এই যে দূরত্ব, এই দূরত্বটি হয় 3.4 অ্যাংস্ট্রম। দ্বিতন্ত্রী ডিএনএ কুণ্ডলীর ব্যাস কত হয়, অর্থাৎ এই যে 5 প্রাইম টু 3 প্রাইমের যে মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ ব্যাস, এই ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ডিএনএ দুটি শৃঙ্খল দেখো পেঁচিয়ে থাকে। এই দুটি শৃঙ্খল পেঁচিয়ে থাকার ফলে একটি মুখ্য খাঁজ সৃষ্টি হয়। কেন একে মেজর গ্রুপ বা মুখ্য খাঁজ বলা হচ্ছে? এখানে গ্রুপটা লক্ষ্য করে দেখো অনেক বড়, তাই একে অর্থাৎ গভীর খাঁজ, তাই একে বলা হচ্ছে মেজর গ্রুপ। আবার এইখানে দেখো খাঁজটা খুবই ছোট দূরত্ব, তাই একে বলা হচ্ছে মাইনর গ্রুপ। এটি কোনটি না, একটি দেখো মেজর গ্রুপ সৃষ্টি হচ্ছে বা মুখ্য খাঁজ সৃষ্টি হচ্ছে, একটি গৌণ খাঁজের সৃষ্টি হচ্ছে। এগুলি কিভাবে থাকে? অল্টারনেটলি দেখো ডিএনএ শৃঙ্খলে থাকে। এখানে মাইনর গ্রুপ আছে, পরে আবার মেজর গ্রুপ আছে, অর্থাৎ অল্টারনেটলি ডিএনএ শৃঙ্খলে থাকে। নেক্সট হচ্ছে দুটি মুখ্য খাঁজের দূরত্ব। দুটি মুখ্য খাঁজের দূরত্ব প্রায় 10 জোড়া নাইট্রোজেন বেস থাকে আমরা বলতেই পারি, অর্থাৎ এর পরিমাপ হচ্ছে দেখো 34 অ্যাংস্ট্রম হয়। দুটো মুখ্য খাঁজের মধ্যে যে দূরত্ব তার পরিমাপ হচ্ছে 34 অ্যাংস্ট্রম। একটি হেলিক্সের বেসগুলি যদি এই রকম ভাবে হয়, আমি বেসগুলো লিখে দেখাচ্ছি। আমরা তো প্রথমেই বলেছি যে 5 প্রাইম টু 3 প্রাইম, এখন বেসগুলো কিরকম হবে? দেখো ACT GG TT AA, এবং অপর বেসটা কিরকম হবে? এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে 3 প্রাইম টু 5 প্রাইম হবে। অ্যাডেনিনের সঙ্গে থাকে থাইমিন, এটা হবে G A C C A A T
টি টি। আচ্ছা, এবারে দেখো, এটা হচ্ছে যে হেলিক্সের বেসগুলো আমি লিখলাম। এবারে অর্থাৎ একটি হেলিক্সের বেসগুলি যদি এ সি টি জি জি টি টি এ এ হয়, তবে অপর পরিপূরক হেলিক্সের বেসগুলি হবে কিরকম? টি জি এ সি সি এ এ টি টি। অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণ দ্বিতন্ত্রী ডিএনএটি কিরকম হবে, কিভাবে বন্ড দ্বারা যুক্ত থাকবে? বন্ডটা আমি দেখাচ্ছি, দেখো, এর সঙ্গে টি ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকবে, ট্রিপল বন্ড দ্বারা সাইটোসিন গুয়ানিন থাকবে, আবার ডাবল বন্ড, ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড। এইভাবে সম্পূর্ণ দ্বিতন্ত্রী ডিএনএটি হবে। 5 প্রাইম টু 3 প্রাইম, এখানে 3 প্রাইম টু 5 প্রাইম। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে পরস্পর মেরুগুলো বিপরীত আছে। তো এই হচ্ছে খুব সংক্ষেপে আজকে আলোচনা করলাম ডিএনএ এর ডাবল হেলিক্স স্ট্রাকচার। তোমরা টেক্সট বই ফলো করবে। আজকে এই ডিএনএ সম্পর্কেই আলোচনা করলাম, ডাবল হেলিক্স স্ট্রাকচার সম্বন্ধে। আশা করি তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।